হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক। তো আমাদের গত ক্লাসে আমরা মোল এবং মোল রিলেটেড কিছু ম্যাথ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখব। তো তোমরা যারা আজকে এই ভিডিওটা নতুন দেখতেছো তোমাদেরকে বলবো তোমরা গত দিনের ক্লাসটা একটু করে এসো। আমি আমার ডেসক্রিপশন বক্সে গত ক্লাসের লিংক দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা দেখেছিলাম এই ম্যাথগুলো দুইটা উপায়ে সলভ করা যায়। একটা ছিল ঐকিক নিয়ম, একটা হচ্ছে সূত্রের সাহায্যে। এবং আমি বলেছিলাম ঐকিক নিয়মে সলভ করা তোমাদের জন্য বেটার, কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এবং ঐকিক নিয়মে সলভ করতে গেলে আমরা এই ব্যাপারটার দিকে খেয়াল রেখেছিলাম, অর্থাৎ দেয়া আছে কি, চাইছে কি, এটার উপর ভিত্তি করে আমরা একটা জানা লাইন সাজাবো, এইটার উপর ভিত্তি করে, এবং যেটা চাইছে সেটাকে হাতের ডান দিকে রাখবো। তো গত দিনের কনসেপ্টটা একটু রিভিউ করলাম, আসো এখন আমাদের ম্যাথ সলভ করা যাক। প্রথমেই আমরা সলভ করব 6 নং অ্যান্সার। আচ্ছা, 6 দিছি কারণ কালকে 5টা ম্যাথ করেছিলাম। আচ্ছা আসো, বলছে কি 5 মোল কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন কত। তাহলে এখানটায় এই যে একটা কথা আছে প্রমাণ অবস্থায়, আমরা কালকেই দেখছিলাম প্রমাণ অবস্থা মানে কি, তার চাপ হবে অবশ্যই 1 অ্যাটমসফিয়ার। তার অর্থাৎ প্রমাণ অবস্থার মধ্যে চাপ হবে কত, 1 অ্যাটমসফিয়ার। আয়তন কত হবে, 22.4 লিটার। তাপমাত্রা কত হবে, 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। কোন অবস্থায়, প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা বললে এই জিনিসগুলা ফিক্সড, রাইট? আচ্ছা, তাহলে আসো এখন সলভ করি। আমাদের দেয়া আছে কি, দেয়া আছে মোল, চাইছে কি আয়তন। তাহলে আয়তনকে আমাদের হাতের ডানে রাখতে হবে এবং একটা জানা লাইন সাজাইতে হবে। তো আসো জানা লাইন সাজাই। তাহলে আমরা জানা লাইন অনুযায়ী মোল এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি জানি বলো তো? আমরা এইখান থেকে বলতে পারি না 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড বা এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান 22.4 লিটার। আমরা জানি প্রমাণ অবস্থায় 1 মোল কার্বন ডাইঅক্সাইড এর আয়তন 22.4 লিটার। আমাদের জানতে চাইছে 5 মোল। অতএব 5 মোল কার্বন ডাই অক্সাইড এর আয়তন, 1 মোলের যদি 22.4 লিটার হয় তাহলে 5 মোলের অবশ্যই বেশি হবে। তার মানে আমাকে এখানে গুণ দিতে হবে 22.4 ইন্টু 5 লিটার। কত হয়, 4 5 20, শূন্য হাতে 2, 5 2 10, 11 12 2 হাতে 1, 5 2 10 হারাতে 1 11 লিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ম্যাটার বোঝার বিষয় ছিল প্রমাণ অবস্থা বলছে বিধায় 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার হয়েছে। বুঝতে পারছো? এই জানা লাইনটা সাজাইতে পারলেই ম্যাথ শেষ। আসো এখন যদি সূত্র দিয়ে ম্যাথ করা যায়, আমরা যদি সূত্র দিয়ে ম্যাথ করি, আমাদের কি মোল আর আয়তনের মধ্যে সম্পর্ক সাজাইতে হবে। এই যে মোল এখানে আছে এবং এসটিপিতে আয়তন আছে এখানটাতে। তাহলে আমরা জানি n is equal v divided by 22.4। আমাদের জানতে চাইছে কি v, এটা হচ্ছে বাটা তোমরা লিখবে এইভাবে, বা v is equal কত, n into 22.4। এখন n এর ভ্যালু 5, v এর ভ্যালু 22.4, ক্যালকুলেশন করলে আসে 112.0 লিটার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই ম্যাথটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, বিষয়টা এরকম। তুমি কোনো একটা পাল্লার মাধ্যমে তুমি একটা পাত্র থেকে 5 মোল কার্বন ডাইঅক্সাইড নিছো। তুমি একটা পাত্র দিয়ে 5 মোল কার্বন ডাইঅক্সাইড নিছো, মনে করো এই যে 5 মোল কার্বন ডাইঅক্সাইড।
এই যে এখানটাতে তুমি এরকম 5 মোল কার্বন ডাইঅক্সাইড নিছো। এখন তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এই 5 মোল কার্বন ডাইঅক্সাইডটা পাত্রের কতটুকু আয়তন দখল করছে। এই যে এইখান পর্যন্ত যে জায়গা দখল করছে এর আয়তনটা কতটুকু, বুঝছো? এই ম্যাথটার ভিজুয়াল রূপ হচ্ছে এরকম। ওই আয়তনটাই আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে পাত্রের 112 লিটার জায়গা দখল করছে। বুঝতে পারছো? চলো পরের ম্যাথ করা যাক। তো এখন আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথ। তো 7 নাম্বার ম্যাথটায় কি বলছে, 5 SATP-তে 5 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত। অর্থাৎ এখানটায় জানতে চাইছে এরকম একটা জিনিস, আমাকে একটা পাত্র দেওয়া হয়েছে, অর্থাৎ এই পাত্রটার ভিতরে আমি ঠিক গনে গনে 5 লিটার কার্বন ডাইঅক্সাইড নিছি, 5 লিটার কার্বন ডাইঅক্সাইড নিছি। এবং SATP-তে অর্থাৎ আমার এই পাত্রটার পরিবেশ, মানে পাত্রটা যেই রুমে ছিল ওই রুমের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন। এখানকার চাপ ছিল 100 কিলো প্যাসকেল এবং এখানকার আয়তন ছিল 24.789। এই পাত্রটার আয়তন ছিল। আচ্ছা আসো, তা বলছে এই 5 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত। তো আমি পাত্রের মধ্যে 5 লিটার কার্বন ডাইঅক্সাইড নিয়েছি। এখন কার্বন ডাইঅক্সাইড নিলে এই কার্বন ডাইঅক্সাইডের অণুটা পাত্রের মধ্যে ছড়াই ছিটায় আছে না, পাত্রের মধ্যে ছড়াই ছিটায় আছে না। এখন প্রশ্ন বলছে এই যে প্রত্যেকটা অণু, এগুলো কিন্তু প্রত্যেকটাই কার্বন ডাইঅক্সাইডের অণু, এবং প্রশ্নের মধ্যে জানতে চাইছে এই পাত্রটার মধ্যে ঠিক এইরকম এই যে ফোটা 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 কতগুলা কার্বন ডাইঅক্সাইড অণু আছে, কার্বন ডাইঅক্সাইডের কতগুলা অণু আছে এই পাত্রে, ওটাই আমরা বের করব এবং প্রশ্নের মধ্যে ওটাই জানতে চাইছে। চলো শুরু করা যাক। তো আমাদের দেয়া আছে কি কি দেখো তো। প্রথমেই আমাদের চোখে পড়তেছে SATP, তারপর বলা আছে মানে আমাদের দেয়া আছে হচ্ছে লিটার এবং জানতে চাইছে হচ্ছে সংখ্যা। তাহলে আমাদের সংখ্যাটাকে অবশ্যই হাতের ডানে রাখতে হবে এবং SATPর শর্ত অ্যাপ্লাই করতে হবে। আসো তাহলে কিভাবে করা যায়। এই যে আমরা জানি কি জানি, SATP-তে 24.789 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কতটা, ওই যে এইটার সাথে এইটার সম্পর্ক, অর্থাৎ 6.023 গুণন 10⁻23T। এবং অতএব 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা 6.023 গুণন 10⁻23 ডিভাইডেড বাই 24.789T। এখন আমাদের জানতে চাইছে কত লিটারে, 5 লিটারে। অতএব 5 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা 6.023 গুণন 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড বাই 24.789। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। চলো ক্যালকুলেশন করি। 6.023 গুণন 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড বাই 24.789, মানটা দাঁড়ায় 1.21 ইন্টু 10⁻23T। আর এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখছো, আমি যখন কনসেপ্ট পড়াইছিলাম তখন বলছিলাম SATPর মানগুলো এখন মনে রাখো, পরবর্তীতে যে আমরা ওটার অ্যাপ্লাই করব। দেখছো এই যে SATPর কনসেপ্ট ব্যবহার হয়েছে, এখানে কিন্তু 22.4 লিটার ব্যবহার করে নাই। SATPর জন্যই
24.789 লিটার ব্যবহার করছে। বুঝতে পারছো? এই সেই অ্যাপ্লাই। আচ্ছা, আসো এখন এটার সূত্র দিয়ে ম্যাথটা করি। সূত্র কিসে কিসে লিটার আর সংখ্যার মধ্যে সম্পর্ক। লিটার কোথায় আছে? এই যে এখানেও লিটার আছে, এখানেও লিটার আছে। কোনটা নিব আমরা? এসএটিপি লিটারটা নিব। এবং সংখ্যার মাঝে সম্পর্ক। আসো দেখা যাক। তাহলে এন আমরা জানি এন ডিভাইডেড বাই এন এ। এন এ মানে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। ভি ডিভাইডেড বাই 24.789। আচ্ছা, এরপরে এন আমরা বের করব। ভি ডিভাইডেড বাই 24.789 ইন্টু এন এ। ভি এর ভ্যালু হচ্ছে 5, এন এর ভ্যালু হচ্ছে 6.023 গুণন 10⁻23 এবং ভাগ যাবে 24.789 দিয়ে। তুমি ক্যালকুলেশন করো, দেখবা এই মানটাই পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? এই ম্যাথটার মূল খেলা ছিল এই এসএটিপি। যদি কেউ কনসেপ্ট ক্লিয়ার না থাকে সে বলবে এসএটিপি সমান 22.4 লিটার। বুঝছো? বাট আমাদের তো কনসেপ্ট ক্লিয়ার, আমরা তো জানি এসএটিপি মানে 24.789 লিটার। তো চলো নেক্সট ম্যাথ শুরু করা যাক। তো এখন আমরা যে ম্যাথটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ। এবং 8 নাম্বার ম্যাথটাতে বলা আছে এসটিপিতে 200 ml নাইট্রোজেন গ্যাসে কতটি নাইট্রোজেন অণু বিদ্যমান। এবার এখানটাতে ব্যবহার হয়েছে এসটিপি শর্ত, ব্যবহার হয়েছে 200 ml এবং জানতে চাইছে নাইট্রোজেন অণু, মানে অণুর সংখ্যা জানতে চাইছে। এখন কথা হচ্ছে আমাদের দেয়া আছে ml, জানতে চাইছে অণু। এখন তাহলে অবশ্যই আমাদের অণুটাকে হাতের ডানে রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে আমরা এতগুলা যে ম্যাথ করছি, আমাদের শর্তগুলা যে দেখছি, ওখানে কি কোথাও ml রিলেটেড কোনো কিছু ছিল? আমাদের এসটিপি মানেই কিন্তু তার আয়তন অবশ্যই লিটার এককে হইতে হবে। বুঝতে পারছো? এখানেই ট্রিকটা। তো ম্যাথটা সলভ করলে বিষয়টা এরকম দাঁড়ায়, আমাদের দরকার অবশ্যই লিটারে, তাহলে অবশ্যই আমাদের মিলিলিটারকে লিটারে কনভার্ট করতে হবে। আমরা কিন্তু দেখছিলাম আমাদের কনসেপ্টের ক্লাসে এককের কনভার্সন অনেক বেশি দরকার। দেখছো এখন তার অ্যাপ্লাই এখন হবে। আমরা তখন দেখছিলাম না 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। আসো এখন ওইটা কাজে লাগাবো, আমাদের অ্যাপ্লাই এখন হবে। আসো তাহলে দেওয়া আছে, বিষয়টা যদি সাজাই এরকম আসবে। দেওয়া আছে আয়তন ভি ইজ ইকুয়াল 200 ml। এখন এটাকে যদি তুমি লিটারে কনভার্ট করো, অর্থাৎ তুমি যাবা ml থেকে লিটারে, ছোট একক থেকে বড় এককে যাবা। কিভাবে যাবা? কনসেপ্টের ক্লাসে বলছিলাম কিন্তু ভাগ দিয়ে। কত ভাগ দিয়ে? জানা মানটা দিয়ে ভাগ দিয়ে, অর্থাৎ 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। এটাকে যদি ভাগ করো তুমি পাবা 0.2 লিটার। বুঝছো? আসো এখন যদি ম্যাথটা সলভ করি, ম্যাথটা সলভ অনেকটা এরকম হবে। আমরা জানি এসটিপি তে আচ্ছা এটা একটু, এখানে তো জায়গা তো আটবে না, একটু নিচ থেকে লিখি। এসটিপি তে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসে অণু বিদ্যমান কত? 6.023 গুণন 10⁻23
টি আমাদের জানতে চাইছে কত 200 ml অর্থাৎ 0.2 লিটারে। আসো, অতএব 1 লিটার নাইট্রোজেন গ্যাসে অণু বিদ্যমান 6.023 গুণন 10⁻23 ডিভাইডেড বাই 22.4 লিটার। আচ্ছা, এতটি। অতএব 0.2 অর্থাৎ 200 ml 0.2 লিটার নাইট্রোজেন গ্যাসে অণু বিদ্যমান 6.023 গুণন 10⁻23 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 22.4 এতটি। এখন এটার ক্যালকুলেশন করো। 6.023 গুণন 10⁻23 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 22.4 মানটা আসে এরকম 5.38 ইন্টু 10⁻21 টি। বুঝছো? এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এখন এইটার যদি সূত্রতে ম্যাথটা করা যায় তাহলে কিরকম হবে বলো তো? সূত্রতে যদি ম্যাথটা করি, আমাদের কাদের কাদের সম্পর্ক? মিলিলিটারের সাথে অণুর সম্পর্ক, অর্থাৎ টি এর সম্পর্ক। মিলিলিটার তো অর্থাৎ লিটারের সাথে, তাহলে আমাদের এই যে এসটিপি বলছে তার মানে এইটার সাথে এইটার সম্পর্ক। তাহলে কি করা যায়? আমরা জানি 22 কি বলতেছি, n ডিভাইডেড বাই na ইজ ইকুয়াল v ডিভাইডেড বাই 22.4। আমাদের জানতে চাইছে এই n ইজ ইকুয়াল v এর ভ্যালু কত বলো? আচ্ছা, আগে সূত্রটা সাজাই। 22.4 na v এর ভ্যালু কত? 200 ml, বাট আমরা তো 200 ml ইউজ করতে পারবো না, আমাদেরকে এটা লিটারে ভাঙায় নিতে হবে, অর্থাৎ v ইজ ইকুয়াল 0.2 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 6.023 গুণন 10⁻23। এখন এই মানটা হবে এক্স্যাক্টলি ওই মানটার সমান। বুঝছো? দেখছো, 7 নাম্বার এবং 8 নাম্বার ম্যাথগুলা আমাদের শিখা কনসেপ্টগুলাকে এখানটায় পুনরাবৃত্তি করছে। কনসেপ্টগুলা কিভাবে অ্যাপ্লাই করব সেগুলা দেখাচ্ছে। 7 নাম্বার ম্যাথটায় আমরা দেখছিলাম এসএটিপি কিভাবে কাজ করে, মানটা কিভাবে কাজ করে, এবং 8 নাম্বার ম্যাথে এসে দেখলাম এসটিপি তো কিভাবে কাজ করে দেখছি, তার সাথে দেখছি এককের কনভার্সন, যেটা আমি শুরুর কনসেপ্টেই বলছিলাম, একক সংক্রান্ত ক্লাসটাতে বলছিলাম এই এককগুলা কনভার্সন জানা অনেক বেশি দরকার। তখন আমরা ওটা শিখছি দেখি এই যে কনভার্সন করতে পারছি। বুঝতে পারছো? চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ, এবং 9 নাম্বার ম্যাথটায় কি বলছে আসো দেখি। এসটিপিতে 5 লিটার একটি গ্যাসের ভর এত গ্রাম, গ্যাসটির আণবিক ভর কত? ম্যাথটা কিন্তু সুন্দর একটা ম্যাথ, আমি সুন্দরভাবে তোমার মাথার কনসেপ্টগুলোকে নাড়া দেবে। আসো দেখি কিভাবে। অর্থাৎ এই ম্যাথটার মধ্যে কি বলছে যদি দেখো, আচ্ছা, একটা পাত্র আছে এবং সেই পাত্রটার ভিতরে তোমাকে 5 লিটার একটা গ্যাস দিছে। মনে করো 5 লিটার এক্স নামক একটা গ্যাস দিছে, বুঝছো? এই পাত্রটা জুড়ে 5 লিটার এক্স নামক একটা গ্যাস দিছে এবং বলে দিছে এই গ্যাসটার ওজন হচ্ছে, তুমি যদি এই পাত্রটাকে নিক্তির উপর মাপো তুমি দেখতে পারবা এর ওজন হচ্ছে 14.4 গ্রাম, অর্থাৎ 14.4 গ্রাম। এখন তোমাকে এই এতটুক জিনিস দিয়ে তোমার কাছে জানতে চেয়েছে এই যে এক্স গ্যাসটার আণবিক ভর কত, আণবিক ভর কত। বুঝতে পারছো? একটা পাত্র দিছে, পাত্রের মধ্যে 5 লিটার গ্যাস দিছে এবং যার ভর 14.4 গ্রাম, এবং দিয়ে বলছে এই গ্যাসটার আণবিক ভর কত। ম্যাথটা একটু আলাদা বাট মজার, আসো দেখা যাক।
তো আমাদের শর্তগুলা কি আগে দেখি। আমাদের প্রথমেই বলছে এসটিপি, আচ্ছা ভালো কথা। তারপর বলছে লিটার এবং ভর, অর্থাৎ লিটার দেয়া আছে এবং ভর দেয়া আছে, এবং জানতে চাইছে ভর, অর্থাৎ ভরকে আমাদের বাম সাইডে রাখতে হবে। তাহলে কোন একটা গ্যাসের আণবিক ভর পাওয়া যায় কখন বলতো? যদি তার আয়তন এসটিপিতে 22.4 লিটার হয়। অর্থাৎ কোনোভাবে যদি আমরা 22.4 লিটারে গ্যাসটার ভর বের করে ফেলতে পারি, তাহলে ওই ভরটাকেই আমরা আণবিক ভর বলতে পারবো। কেননা আমাদের শর্ত তো এটাই বলে 22.4 লিটারের সাথে আণবিক ভরের সম্পর্ক, রাইট? এখন আমরা ওই কাজটাই করব। আসো দেখা যাক। দেওয়া আছে এসটিপিতে জানতে চাইছে ভর, তার মানে ভরকে হাতের ডানে রাখতে হবে। 5 লিটার একটি গ্যাসের ভর 14.4 গ্রাম। এখন আমাদের টার্গেটের আণবিক ভর বের করা, এবং আমরা দেখছি আণবিক ভরের সাথে 22.4 লিটারের সম্পর্ক, অর্থাৎ এখান থেকে 22.4 লিটার এই গ্যাসের ভরটা বের করতে পারলেই খেলা শেষ। আসো, অতএব 1 লিটার একটি গ্যাসের ভর কত হবে? নিশ্চয়ই 5 লিটারের ভরের থেকে কম হবে, 4/5। অতএব এই যে আমরা যদি 22.4 লিটারে ভরটা বের করতে পারি, লিটারে একটি গ্যাসের ভর 14.4 ইন্টু 22.4/5, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত গ্যাসের আণবিক ভর বের হয়ে যাবে। আসলে দেখি 14.4 ইন্টু 22.4/5, ওয়াও, 64.5 মানটা আসে 64.5। আচ্ছা দেখছো, এখন আমরা বলতে পারি 24.4 লিটার আয়তনে, বা এটাকে এইভাবে লিখো, যেহেতু 24.4 লিটার আয়তনে গ্যাসের এটা কিন্তু আলাদা, গ্যাসের ভর ই আণবিক ভর, অতএব নির্ণেয় গ্যাসের আণবিক ভর কত? 64.5। বুঝছো ম্যাথটা? দেখছো, যেহেতু 24.4 লিটার আয়তনে গ্যাসের ভরটাই অ্যাকচুয়ালি আণবিক ভর, অতএব গ্যাসটার ভর 64.5। বুঝছো? এখানটাকে আরেকটু ট্রিকি করা যেত। এখন যদি তোমাকে বলতো, প্রশ্নটা যদি দিয়ে বলতো গ্যাসের আণবিক ভর কত, এটা না বলে বলতো গ্যাসটি কি, অথবা পাত্রের গ্যাসটির নাম কি, তখন তোমাকে এই আণবিক ভর দেখে মৌলটাকে শনাক্ত করা লাগতো। অর্থাৎ 64.5 অলমোস্ট 65-এর সমান, 65-এর সমান। এইটা কার আণবিক ভর বলো তো? সরি, এটা কার পারমাণবিক ভর? এইটা জিঙ্কের পারমাণবিক ভর। দেখছো, একটা ম্যাথের মধ্যে তোমাকে এসটিপির কনসেপ্টও মাথায় রাখতে হবে, তোমাকে ওই শর্ত কিভাবে অ্যাপ্লাই করতে হয় তাও মাথায় রাখতে হবে, আবার আণবিক ভর কত তাও মাথায় রাখতে হচ্ছে। দেখছো, আগের অধ্যায়গুলো যদি ভালো করে পড়া থাকে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। বুঝছো? আসো, এখন এইটার যদি আমি সূত্র দিয়ে ম্যাথটা করাই, কি আসবে বলো? সূত্র, আচ্ছা তাহলে আমাদের লিটারের সাথে ভরের সম্পর্ক, এসটিপিতে লিটারের সাথে ভরের সম্পর্ক এটাই। তাহলে W/M, VL সমান সমান, সরি VL কেন, ওটা তো বোঝার জন্য দিয়েছিলাম, 22.4। আমাদের বের করতে হবে কি, এই যে আণবিক ভর। তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি, কি লেখা যাবে বলো তো?
আচ্ছা, সাজা না লিখে আমরা তো বড় হয়েছি, আমরা এটা মাত্র ডাইরেক্ট করতেই পারবো। এম ইজ ইকুয়াল ডাব্লিউ ইন্টু 22.4 ডিভাইডেড বাই ভি। এখন এটাকে ক্যালকুলেশন করলে ওই মানটাই আসবে। ডাব্লিউর মান কত? 14.4, 22.4, ভি এর ভ্যালু 5, ক্যালকুলেশন করলে 64.5 আণবিক ভর এত বের হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ম্যাথটা কিন্তু সুন্দর ম্যাথ ছিল। তোমাদের তোমাদের পরীক্ষায় এরকম ম্যাথের থেকে যদি আসে, এই যে এইরকম একটু ট্রিকি ম্যাথগুলাই আসবে এবং পরীক্ষা আসছেও। বুঝতে পারছো? তো চলো নেক্সট ম্যাথ শুরু করা যাক। তো এখন আমরা যেই ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বোর্ডে 10 নাম্বার ম্যাথ, এবং 10 নাম্বার ম্যাথটায় বলা আছে 1 গ্রাম H2SO4 কতগুলো হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন পরমাণু আছে। ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। আসো ম্যাথটা সলভ করা যাক। তো ম্যাথটার দিকে তুমি তাকাইলে প্রথমেই দেখতে পারবা তোমাকে জানতে চাওয়া হয়েছে 1 গ্রাম H2SO4 কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে। তোমাকে এবার জানতে চাওয়া হয়েছে পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা নয় কিন্তু। বুঝতে পারছো? এবং আমাদের ঐকিক নিয়ম অনুযায়ী ম্যাথ সলভ করার যে ট্রিকগুলো ছিল বা নিয়মটা ছিল, দেয়া আছে কি এবং জানতে চাইছে কি, এটার উপর ভিত্তি করলে আমরা দেখতে পারবো আমাদের দেয়া আছে গ্রাম এবং জানতে চাইছে কি কতগুলো, অর্থাৎ টি জানতে চাইছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সম্পর্কটা সাজাবো, অর্থাৎ জানা লাইনটা বানাইতে সম্পর্ক সাজাবো এই যে আণবিক ভর এবং টি, এই দুইটার মাঝখানে, রাইট? তাহলে এই ম্যাথটার মধ্যে আমাদের এই রুলগুলো সাজায়া হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন তিনটারই পরমাণু সংখ্যা বের করতে হবে। বুঝছো? তো আসো আলাদা আলাদাভাবে বের করা যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হাইড্রোজেনের বের করব। আমরা লিখতে পারি হাইড্রোজেনের পরমাণু, বা এটা লিখতে পারো হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে ছোট করে লিখলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে। এখন বিষয়টা কিভাবে করব? এখন আমাদের যেটা জানতে চাইছে সেটা হাতের ডানে রাখবো। আচ্ছা, আমরা যদি লিখি গ্রাম, অর্থাৎ আমাদের আণবিক ভরটাও দরকার। আসো আমরা আণবিক ভরটাও লিখে ফেলি আগে। H2SO4। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আছে 2টা। সালফারের পারমাণবিক ভর 32, অক্সিজেনের 16, আছে 4টা। তুমি এইটাকে হিসাব করলে তুমি দেখতে পারবা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হয় 98। তো আসো এখন আমাদের লাইনটা লেখা যায়। আমরা লিখতে পারি 98 গ্রাম H2SO4 হাইড্রোজেন পরমাণু আছে, ওই যে ওই সংখ্যক 6.023 গুণন 10⁻23। এবং তুমি লক্ষ্য করলে দেখতে পারবা এই সংকেতটার মধ্যে H2 আছে এবং এইখানটাতে অবশ্যই 2 গুণ হবে এতটি। অতএব আমাদের জানতে চাইছে কি? আমাদের জানতে চাইছে 1 গ্রাম H2SO4 কত। অতএব আমরা যদি হিসাব করি 1 গ্রাম H2SO4 হাইড্রোজেন পরমাণু আছে, নিশ্চয়ই 98 গ্রামের থেকে কম হবে, অর্থাৎ আমরা এখানে ভাগ দেব। 6.023 গুণন 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই 98। বুঝতে পারছো? এখন এটাকে যদি ক্যালকুলেশন করা যায় যে 6.023 গুণন 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই 98,
এটার মানটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1.23 গুণন 10^22। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা কি ঠিক করছি? হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আছে, এইখানটাতে 2 কিভাবে গুণ হইল, এইখানটাতে 2 কিভাবে গুণ হইল, এটার ভিতর কনসেপ্ট কই, 2 কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো? আমরা তো সম্পর্ক দেখছিলাম যা 6.023 সাথে সম্পর্ক, তাহলে এখানটায় 2 কেন আসলো? এই 2 কেন আসলো বোঝার জন্য আমি এর কনসেপ্টটা আগেই লিখে রাখছি। আসো দেখি কিভাবে এটা কাজ করে, 2টা কই থেকে আসলো। এখন তুমি একটা পাত্রের মধ্যে আণবিক ভর সমান H2SO4 নিছো, অর্থাৎ 98 গ্রাম H2SO4 নিছো। এখন 98 গ্রাম H2SO4 এবং পাত্রের মধ্যে এই যে H2SO4 দিয়ে ভরা। এখন এই H2SO4 এর এই প্রত্যেকটা যদি আমি একটা করে অণু বলি, H2SO4 এর অণু বলি, তাহলে এই পাত্রের মধ্যে কতগুলো H2SO4 এর অণু আছে বলো তো? যেহেতু আণবিক ভরের সমান H2SO4 নিছি, তার মানে অবশ্যই এখানে 6.023 গুণন 10^23 H2SO4 অণু আছে। আমাদের কনসেপ্টের ক্লাসে এগুলো আমরা দেখছিলাম। আচ্ছা, তাহলে ওইটাই লিখছি যে এখানে মোট এই যে এখানে এই যে মোট 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 কতগুলা, মোট H2SO4 অণু আছে 6.023 গুণন 10^23। বুঝছো? এরপরে আমি করছি কি, এই 6.023 সংখ্যক অণু থেকে আমি এই যে একটা অণুকে মনে করো বাহিরে বের করে আনছি। পাত্র হতে একটা H2SO4 অণু আমি নিলাম, এতগুলা থেকে জাস্ট আমি একটা বের করে নিলাম, এবং এই সেই একটা অণু। এখন এই একটা অণুকে যদি আমরা ভাঙলে আমরা দেখতে পারবো এই একটা অণুর ভিতরে হাইড্রোজেন পরমাণু আছে 2টা। এই যে সংকেত থেকে H2SO4, H2SO4 একটা অণু, এবং এই অণুটার ভিতরে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, সালফার পরমাণু আছে 1টা, এবং অক্সিজেন পরমাণু আছে 4টা। বুঝতে পারছো? অর্থাৎ এইটা যদি আমি চিত্রের মধ্যে দেখাই, এই প্রত্যেকটা অণুর ভিতরে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা অণুর ভিতরে সালফার আছে, প্রত্যেকটা অণুর ভিতরে অক্সিজেন আছে। কয়টা করে? হাইড্রোজেন আছে 2টা, সালফার আছে 1টা, এবং অক্সিজেন আছে 4টা। এরকম প্রত্যেকটা অণুর ভিতরে আছে। এখন আমি যদি তোমাকে বলি এই পাত্রের মধ্যে মোট কতটা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে তুমি একটার মধ্যে জানো তোমার পাত্রের মধ্যে আছে 6.023 গুণন 10^23। তাহলে তুমি পাত্রে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে বের করে ফেলতে পারবা না? ওইটাই করা হয়েছে। দেখো, একটি H2SO4 অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 2টি। এই যে হাইড্রোজেন একটি অণুতে, এই যে একটি অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 2টা। এখন আমাদের পাত্রে তো মোট 6.023 গুণন 10^23 অণু আছে, তাহলে আমরা বলতে পারি না 6.023 গুণন 10^23 H2SO4 অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 2 × 6.023 গুণন 10^23, রাইট? এখন এইটা ক্যালকুলেশন করলে যেই মানটা পাওয়া যাবে ওই মানটাই হচ্ছে এই পাত্রের মধ্যে মোট হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, রাইট? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে 6.023 গুণন 10^23 এই নাম্বারটাকে আমরা আণবিক ভরে রিপ্লেস করে দিতে পারি না? কারণ আমরা তো জানি অ্যাভোগাড্রোর সংখ্যার সম্পর্ক আছে কার সাথে? আণবিক ভরের সাথে। আমরা ওই কাজটাই করছি। এখানটায় সালফিউরিক অ্যাসিড যেহেতু ব্যবহার করা হয়েছে, আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দিয়ে এই সংখ্যাটাকে রিপ্লেস করে দিছি, এবং বলছি 98 গ্রাম H2SO4 এ হাইড্রোজেন পরমাণু আছে এই যে এতটা। বুঝতে পারছো? এই সেই কাঙ্ক্ষিত লাইন যেটা আমরা এইখানে লিখছিলাম, অর্থাৎ এই যে 2টা কিভাবে গুণ হয়েছে সেটার কাঙ্ক্ষিত লাইনের কনসেপ্ট হচ্ছে এইটা। দেখছো, এইখান থেকে এইটা লিখছি আমরা, এই জন্য এখানে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, এবং 2 এর ইতিহাস ছিল এইটা। বুঝতে পারছো?
ভিজুয়ালাইজ হইতেছে ম্যাথগুলা, চোখের সামনে ভাসতেছে, তুমি ধরতে পারতেছো? আসো, ওইটাই করছে। 98 গ্রাম H2SO4 হাইড্রোজেন পরমাণু আছে 6.023 গুণন 10⁻23 এবং এই আমাদের সংকেতের মধ্যে 2 আছে, ওই হিসাবে 2 দিয়ে গুণ দিছি। এইভাবে মনে রাখো। আচ্ছা, অতএব 1 গ্রাম H2SO4 হাইড্রোজেন পরমাণু আছে, এই সংখ্যাটাকে 98 দিয়ে ভাগ দিছি, যেটা মান বের হয়েছে সেটাই। ইজি না? এখন যদি সালফারেরটা চিন্তা করি, এখন লিখবো সালফারের ক্ষেত্রে কি হবে? আগের মতো 98 গ্রাম H2SO4 এ সালফার পরমাণু আছে কয়টা বলো তো? পরমাণু আছে কয়টা? এখানে পরমাণু একটার মধ্যে আছে এতটা। অতএব 6.023 এই সংখ্যাটাকে আমরা 1 দিয়ে গুণ করলে যেটা পাবো, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা কি। অতএব তাহলে এখানটায় লেখা যাবে 98 গ্রামে সালফার পরমাণু আছে একটি। আমাদের জানতে চাইছে কত? 1 গ্রামে। অতএব 1 গ্রাম H2SO4 এ সালফার পরমাণু আছে 1 × 6.023 গুণন 10⁻23 টি, অর্থাৎ 6.023 গুণন 10⁻23 টি। এটাই হচ্ছে অ্যান্সার। এতটা সালফার পরমাণু আছে, অর্থাৎ এই পাত্রের মধ্যে প্রত্যেকটা অণু হিসাব করার পরে এই পাত্রের মধ্যে এত সংখ্যক সালফার পরমাণু আছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি অক্সিজেনেরটা হিসাব করি, তোমরা করতে পারবা না। আমি অক্সিজেনটা যদি বলি তোমরা বের করিও, করতে পারবা না। অক্সিজেনের ক্ষেত্রে কি লিখবো? 98 গ্রাম H2SO4 এর মধ্যে অক্সিজেন পরমাণু আছে 6.023 গুণন 10⁻23 গুণন 4টি। আগের মতো কনসেপ্ট। অতএব 1 গ্রামে কত আছে হিসাব করে বের করতে পারবা না। তো আমি অক্সিজেনেরটা করলাম না, অক্সিজেনেরটা আমি তোমাদেরকে বললাম একটু প্র্যাকটিস করো। বুঝছো? আচ্ছা, তাহলে এই ছিল এই ম্যাথটা, সুন্দর একটা ম্যাথ। এই ছিল ম্যাথের ডেপথ কনসেপ্ট, আর এই ছিল ম্যাথগুলো সলভ করার উপায়। আর অক্সিজেনেরটা তোমরা করবে। তো আজকের এই ম্যাথ ক্লাসটা, অর্থাৎ মোল রিলেটেড ম্যাথ ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন কনসেপ্ট শুরু করব, এবং তোমরা বাসায় শেখানো ওয়েগুলা একটু প্র্যাকটিস করো। বইয়ের ম্যাথ, বিভিন্ন ধরনের গাইড বইয়ের ম্যাথ একটু করার চেষ্টা করো। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।